আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে এই ক্লাসটি একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ এই ক্লাসের মাধ্যমে তোমার পরীক্ষায় 10 নম্বর কনফার্ম হবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটি হচ্ছে অ্যাপ্লিকেশন সংক্রান্ত, অর্থাৎ এটি হচ্ছে নির্মাণ সংক্রান্ত অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি শিখলে তোমার আর অন্য কোনো অ্যাপ্লিকেশন শিখতে হবে না। তোমার যদি লেখা সুন্দর হয় তাহলে 10 থেকে 10 পাবে ইনশাআল্লাহ। আর লেখা একটু খারাপ হলে তাহলে তুমি 10 থেকে কম 8 অথবা 9 পেয়ে যাওয়া ইনশাআল্লাহ। অর্থাৎ আজকের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কম্পিউটার ক্লাব, সায়েন্স ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ যদি তোমার প্রশ্নে আসে, হ্যাঁ, একটি কম্পিউটার ক্লাব, মনে করো তোমার স্কুলে একটি কম্পিউটার ক্লাব নেই, তাহলে কম্পিউটার ক্লাব তৈরি করতে হবে, তাহলে প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত দিতে হবে। তাহলে কম্পিউটার ক্লাবের জন্য একটি দরখাস্ত হতে পারে, অথবা সায়েন্স ক্লাবের জন্য হতে পারে, অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য হতে পারে, অথবা কমন রুমের জন্য হতে পারে, রেস্ট রুমের জন্য হতে পারে, গেস্ট রুমের জন্য হতে পারে। তারপরে স্কুল হোস্টেল, মনে করো তোমার স্কুলে একটি হোস্টেল নাই, তাহলে হোস্টেলের জন্য হতে পারে, লাইব্রেরির জন্য হতে পারে, ক্যান্টিনের জন্য হতে পারে। অর্থাৎ নির্মাণ সংক্রান্ত, তোমার স্কুলে যা নাই কিন্তু তা নির্মাণ করতে হবে, ওই সংক্রান্ত যত অ্যাপ্লিকেশন আছে আজকে এই ক্লাসের মাধ্যমে সব অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সব অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে প্রথমে আমরা যে নিয়মটি অনুসরণ করব, প্রথম হচ্ছে আমরা তারিখ লিখব, তারিখ। আজকে কত তারিখ? যত তারিখ হবে তুমি এইভাবে এখানে সুন্দর করে তারিখটি লিখে দেবে। তারিখটি লেখার পরে তারপরে তুমি যা লিখবা তা লিখবে হচ্ছে তোমার স্কুলের হেডমাস্টার, অর্থাৎ লিখবা দা হেডমাস্টার। তারিখের পরে হবে কি? দা হেডমাস্টার। তারপরে এখানে এক্স দেওয়া হয়েছে, কিন্তু এখানে এক্স হবে না, তোমার স্কুলের নাম অথবা তোমার প্রশ্নে যে স্কুল দেওয়া থাকবে তুমি সুন্দর করে এক্স এর জায়গায় উক্ত স্কুলটি লিখে তারপর লিখবা হাই স্কুল। অর্থাৎ মনে করো আসলো কৃষ্ণনগর হুসিনিয়া উচ্চ বিদ্যালয়, তাহলে এর ইংলিশ হবে কি? কৃষ্ণনগর হুসিনিয়া হাই স্কুল, এরকম। তারপরে মনে করো এটি কোন জেলায় অবস্থিত, মনে করো এটি গোপালগঞ্জ জেলায় অবস্থিত, তাহলে সুন্দর করে এখানে তুমি গোপালগঞ্জ লিখে দেবে। তারপরে অর্থাৎ তুমি প্রথম লেখলা কি? তারপরে দা হেডমাস্টার, তারপরে তোমার স্কুলের নাম এবং স্কুলটি কোথায় অবস্থিত তা লিখো। লেখার পরে তুমি লিখবা এখন সাবজেক্টের জায়গায় সব ক্ষেত্রে তুমি লিখবা অ্যাপ্লিকেশন ফর, দরখাস্ত, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ, অর্থাৎ একটি সেটিং মানে নির্মাণ করার জন্য, সেট করার জন্য, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ। এখন যদি তোমার পরীক্ষার মাঝে আসে কম্পিউটার ক্লাব, এখানে লিখবা কম্পিউটার ক্লাব। যদি আসে সায়েন্স ক্লাব, এখানে লিখবা সায়েন্স ক্লাব। যদি আসে ল্যাঙ্গুয়েজ ক্লাব, এখানে লিখবা ল্যাঙ্গুয়েজ ক্লাব। যদি আসে এ কমন রুম, তাহলে লিখবা এখানে কমন রুম। যদি আসে লাইব্রেরি, তাহলে এখানে লিখবা তুমি কি? যদি আসে লাইব্রেরি, তাহলে এখানে লিখবা তুমি লাইব্রেরি। অর্থাৎ নির্মাণ সংক্রান্ত যা কিছু আসুক, তুমি অ্যাপ্লিকেশন ফর সিটিং আপে এখানে শুধু কম্পিউটার ক্লাব, লাইব্রেরি, তারপরে স্কুল হোস্টেল কি জায়গাটার মাঝে তুমি খালি বসাই দিবা, তাহলে হয়ে যাবে। তারপর লিখবা ডিয়ার স্যার, অর্থাৎ স্যারকে তুমি সম্বোধন করবা। তারপর লিখবা উই আর দা স্টুডেন্টস, আমরা হলাম আপনার শিক্ষার্থী। এখন বলো যে একটি কম্পিউটার ক্লাব অথবা সায়েন্স ক্লাব যে তুমি কি একা ব্যবহার করবা? একটি কম্পিউটার ক্লাব অথবা সায়েন্স ক্লাব তুমি কি একা ব্যবহার করবা, নাকি তোমার সকল বন্ধুরা এবং সকল শিক্ষার্থীরা ব্যবহার করবে? যেহেতু সকলে ব্যবহার করবে, সেহেতু তুমি আই হবে নাকি উই হবে? উই হবে অবশ্যই। তাহলে লিখবা কি? উই, কারণ সকলের ক্ষেত্রে। আর উই আর দা স্টুডেন্ট, উই সাথে আর হয়, তাহলে উই আর দা স্টুডেন্টস, এখানে এস আছে কিন্তু উই আর দা স্টুডেন্টস অফ ইউর স্কুল। উই আর দা স্টুডেন্টস, আমরা হই শিক্ষার্থী। কার শিক্ষার্থী? অফ ইউর স্কুল, আপনার স্কুলের আমরা হলাম কি? শিক্ষার্থী। আওয়ার স্কুল ইজ ওয়েল নোন। এই ওয়েল নোন মানে হচ্ছে সুপরিচিত। ওয়েল নোন মানে হচ্ছে কি? সুপরিচিত। হ্যাঁ, আওয়ার স্কুল ইজ ওয়েল নোন, আমাদের স্কুল সুপরিচিত। ইন এবিসিডি সিটি, অর্থাৎ এবিসিডির ক্ষেত্রে তোমার স্কুলটি অথবা তোমার প্রশ্নে যে সিটির কথা উল্লেখ থাকবে, যে জেলার কথা উল্লেখ থাকবে, সুন্দর করে তুমি এখানে জেলাটি বসাই দিবা। মনে করো গোপালগঞ্জ আছে, তাহলে তুমি এখানে গোপালগঞ্জ। যদি আসে সুনামগঞ্জ, তাহলে এখানে লিখবা কি? সুনামগঞ্জ সিটি। অর্থাৎ মনে করো আসলো সুনামগঞ্জ, তাহলে এখানে কি হবে? সুনামগঞ্জ হবে। এখানে লিখবা কি?
our school is well known in সুনামগঞ্জ city শেষ তারপরে কি লিখবা এভরি ইয়ার মানে প্রত্যেক বছর এভরি ইয়ার মানে কি প্রত্যেক বছর many students অনেক স্টুডেন্ট অ্যাচিভ অর্জন করে এক্সিলেন্ট মানে কি চমৎকার এক্সিলেন্ট মানে চমৎকার রেজাল্টস মানে ফলাফল মানে প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট আমাদের বিদ্যালয় থেকে অনেক ভালো চমৎকার রেজাল্ট অর্জন করে চমৎকার ফলাফল অর্জন করে বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো কিন্তু এটি হচ্ছে এই সরো মানে কি দুঃখের ব্যাপার বা দুঃখের ব্যাপার আর ম্যাটার মানে হচ্ছে বিষয় তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো এটা হচ্ছে দুঃখের বিষয় দ্যাট যে দেয়ার ইজ নো আমাদের নাই দেয়ার ইজ নো মানে কি নাই কি নাই এখানে মনে করো তুমি কম্পিউটার ক্লাব লিখবা অথবা সায়েন্স ক্লাব লিখবা লাইব্রেরি লিখবা বিজ্ঞান রেস্টরুম লিখবা গেস্ট রুম লিখবা যা লিখবা এখানে সুন্দর করে বসাই দিবা মনে করো আসলে কম্পিউটার ক্লাব তাহলে এখানে লিখবা কম্পিউটার ক্লাব আমাদের স্কুল কি নাই কম্পিউটার ক্লাব নাই কম্পিউটার ক্লাব in our school but it is a matter of sorrow that there is no computer club in our school এটি হচ্ছে দুঃখের ব্যাপার যে আমাদের স্কুলে একটি কম্পিউটার ক্লাব নেই তারপর it is a very important খুবই গুরুত্বপূর্ণ মানে it is very important এটি গুরুত্বপূর্ণ very গুরুত্বপূর্ণ and necessary অর্থাৎ প্রয়োজনীয় কাদের জন্য for all the student এটি যেহেতু সকল স্টুডেন্টের জন্য তাই লিখবা ফর জন্য অল দা স্টুডেন্ট সকল স্টুডেন্টের জন্য এই ক্লাবটি অথবা এই যে বিষয়টি থাকবে এই বিষয়টি সকলের জন্যই কি গুরুত্বপূর্ণ এখন দেখো ভাইয়া যে এই অংশটি এটি হচ্ছে মূল অংশ আর যতভাবেই তুমি অ্যাপ্লিকেশন লেখো শেষের অংশটি কিন্তু এইভাবে দেওয়া যায় তুমি ভালো মার্ক পাওয়া যায় তারপরে উই কেন কারণ যে নির্মাণ সংক্রান্ত যে অ্যাপ্লিকেশনটি এটি কি তুমি নিজে ব্যবহার করবে না আমিও ব্যবহার করব আমার সকল বন্ধুরাও ব্যবহার করবে যেহেতু আমরা লিখতে পারি কি উই তারপর একটি কমা therefore pray and জায়গাটা মুখস্থ রাখবা and hope that you would be kind enough to grant our application and oblige us thereby অর্থাৎ আমরা আপনার সদয় মর্জি কামনা করছি এরকম একটি কথা তারপরে হচ্ছে ইউ মোস্ট ওবিডিয়েন্টলি অর্থাৎ আমরা আপনার ওবিডিয়েন্টলি তারপর এখানে সুন্দর করে তোমার নাম লিখে দিবা অথবা তুমি এই জায়গাটার মধ্যে যুক্ত করতে পারো যে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে এই জায়গাটি তুমি এই অংশটি তুমি ইউজ করতে পারো ব্যবহার করতে পারো অবশেষে তুমি তোমার নামটি যুক্ত করে দেবে এখন প্রশ্ন যদি কলেজ হয় তাহলে সুন্দর করে এখানে প্রিন্সিপাল ইউজ করবা আর এখানে তুমি হাই স্কুলের জায়গা কলেজ তোমার কলেজের নাম তুমি ইউজ করবা এবং কোথায় অবস্থিত এটি ইউজ করবা আর সেম আগের মতো আর এখানে তুমি তোমার কোন জেলায় অবস্থিত এই জেলাটি এখানে ইউজ করবা তাহলে আজকের এই অল্প একটু ক্লাসের মাধ্যমে আমরা নির্মাণ সংক্রান্ত সমস্ত অ্যাপ্লিকেশন শেষ করে ফেললাম এই ফরম্যাট ইউজ করলে তুমি 10 থেকে 10 পাবা ইনশাআল্লাহ এটা আমি আশাবাদী এরকম মজার ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আশা করি সকলে ভালো থাকো আসসালামু